যুবক জি, বিবাহ করো ক্ষমতা থাকলে। ক্ষমতা কি? মোহর। ক্ষমতা কি? শোয়ার ঘর। ক্ষমতা কি? পেশাব পায়খানা। ক্ষমতা কি? মেহমানের থাকার জায়গা। ক্ষমতা কি? বউকে কন্ট্রোল করার ক্ষমতা। এখানে এসে আপনার বউ, আপনার স্ত্রী কথা বলছেন, এখনো গল্প করছেন। এখন আপনি কিসের পুরুষ? আপনি কা পুরুষ? আপনাকে আমি পুরুষই মনে করি না। আপনার বাপ বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছেন, তাই বাচ্চা হয়েছে, আপনি বাপ। আপনি কিছুই বুঝেন না। আপনি কোনোদিন ভাবেন না আল্লাহর নবী আমাকে কি বলেছেন। দেখবেন আপনাকে কি বলেছেন, এদিকে দেখেন। আল্লাহ রাসূল বলেছেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি উপার্জন করে খাওয়াও তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়েকে। উপার্জন করে খাওয়াও, উপার্জন করো। তোমার বাপের জমিদারি দিয়ে খাও, নইলে তুমি চাকরি করে খাও, নইলে তুমি কলা বিক্রি করে খাও, নইলে তুমি ভিক্ষা করে ছেলে মেয়ে বউকে খাও। তোমার মেয়ে গার্মেন্টসে যেতে পারে না। বাপ যতদিন বেঁচে আছে ততদিন মেয়ে গার্মেন্টসে যাবে না। প্রয়োজনে বাপ ভিক্ষা করবে, মেয়ে ভিক্ষা করতে যাবে না। মেয়ে গার্মেন্টসে যাবে না। ছেলে আপনার টোকাই হতে পারে না। প্রয়োজনে ভিক্ষা করবে কে? বাপ। ছেলে মেয়ের জন্য ছেলে ভিক্ষা করতে যাবে না। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। আমি বুঝাতে পারলাম না বাপ কাকে বলে। যুবক জি, ক্ষমতা থাকলে বিবাহ করো। বিবাহ চক্ষুকে নিচু করে, লজ্জাস্থানকে কন্ট্রোলে রাখে। ফাইলা ব্যস্ততে যদি ক্ষমতা না থাকে তাহলে তুমি রোজা থাকো। ফাইনা হল্লা হবে যা, রোজা হচ্ছে যৌবনকে দমন করার কারণ। টাকা থাকলে বিবাহ করে বইয়ের সাথে মিলে ক্ষমতাকে দুর্বল করতে, যৌবন ক্ষমতাকে। যেহেতু এখন টাকা নেই, কাজে এখন তুমি বিবাহ করতে পাবা না। এখন তুমি তোমার যৌবনকে দমিয়ে রাখবা রোজা থেকে থেকে। হাদিস বুখারী মুসলিম। ঠিক আছে, টাকা পয়সা রেডি, বাড়ি ঘর রেডি, বিবাহ করবেন কাকে? নবী যাকে বলছেন তাকে। কাকে বলছেন? বলছেন যে চারটা জিনিস দেখে পুরুষরা বিবাহ করে। ওদের স্বভাব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা দেখতে বলিনি। ওদের স্বভাব কি? এক, টাকা। দুই, বংশ। তিন, সুন্দরতা। চার, ধার্মিকতা। আমি বলছি ও যুবক, কালো হোক, লাল হোক, সাদা হোক, যেমনই হোক, ধনী হোক, গরিব হোক, পর্দাশীলা মেয়েকে বিবাহ করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। ভালো পর্দাশীলা মেয়েকে বিবাহ করো। নামাজি দিনদার মেয়েকে বিবাহ করো। আপনি টাকার লোভে ওই মেয়েটাকে বিবাহ করেছেন, বা চাকরি করে সেই জন্য ওদের সংসার চলবে। আচ্ছা ঠিক আছে, মেয়ে এবার ঠিক একটা পাওয়া গেছে, দিন ধর্ম সবই আছে। আপনি একাই দেখতে যাবেন। একাই যে কি দেখবো? তোমার মাকে নিয়ে যাও। আমার মা যে কিছু বুঝে না, তো তোমার দাদিকে নিয়ে যাও। আমার দাদি একটু একটু বুঝে, তোমার খালাকে নিয়ে যাও। তোমার বাপ যেতে পাবে না। বিবাহে বৈঠক, মোহর নির্ধারিত হবে, মোহর হতেই হবে, বাকি মোহর চলবে। বাকি মোহর কিভাবে চলবে? একটা মেয়ে এসে বলছেন আল্লাহ নবীকে, বসে আছেন আল্লাহ নবী, এসে বলছে আল্লাহ রাসূল আমাকে বিবাহ করেন। তখন আল্লাহ রাসূল পায়ের দিক থেকে মাথা পর্যন্ত দেখলেন, দেখে আর কিছু বলছেন না। একজন সাহাবী লাফ দিয়ে বলছেন আল্লাহ রাসূল আপনি বিবাহ না করলে আমার সাথে দিয়ে দেন। সৌদি আরব তো, এটা কোনো ভারী ব্যাপার নয়। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা আচ্ছা তুমি বিবাহ করবা, টাকা পয়সা কিছু আছে, মোহর আছে? যে না কিছুই নেই, এই যে লঙ্গিটা পরে আছে শুধু এটা আছে। আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, তুমি যদি এটা তোমার বউকে দিয়ে দাও তুমি কি করবা? আর যাও বাড়িতে কিছু আছে কিনা। বাড়ি থেকে ঘুরে এসে বলছে কিছুই নেই। একটা লোহার আংটি নেই, বলে সেটাও নেই। আচ্ছা তো তুমি বিবাহ করবা? জি। তো তাহলে তুমি কোরআন মাজিদ মুখস্থ আছে তোমার? জি, অমুক অমুক সূরা আছে। আচ্ছা ঠিক আছে, অমুক অমুক সূরা তুমি শিখিয়ে দিও। এই শিখিয়ে দেওয়ার বিনিময়ে তোমার সাথে আমি বিবাহ দিয়ে দিলাম। তাহলে শিখে আজকে দিবে না দেরিতে দিবে? এইটাই হলো বাকি মোহরে বিবাহ জায়েজের প্রমাণ। বুঝাতে পারিনি মনে হয়। মোহর বাকি হলো বিবাহ চলবে, তবে মোহর দিতেই হবে। মানুষের জীবনে যত শর্ত আছে যেগুলো পূর্ণ করতে হয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে মোহর। মোহর আপনি দিতে বাধ্য।
আপনি যদি দিতে না পারেন তাহলে আপনার ছেলেরা দিয়ে দিবে বাপের পক্ষ থেকে মাকে মোহর। যদি ছেলেরাও দিতে না পারে তাহলে বিচারের মাঠে আপনার স্ত্রী আপনার নেকি নিয়ে নেবে। যদি আপনার নেকি না থাকে তাহলে ওই পরিমাণ পাপ নিজের থেকে আপনার কাঁধে চাপিয়ে দেবে। মোহর খুব গুরুত্ব।